তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নর্মালি লিমিট ফিট টলারেন্স নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তো আমি আপাতত এখন বলতে গেলে হরিয়ানা ITI কলেজে আছি, তো সেই ক্ষেত্রে সেই রুমের মধ্যে আছি, দেখতে পাচ্ছ। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বলতে গেলে ডিপ্লোমা করছো এবং CITS করছো, তো তাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট একটা পজিশান বলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের ডিপ্লোমার ক্ষেত্রে এবং ITI-এর ক্ষেত্রে সমস্ত কিন্তু ভ্যারিয়াস কিন্তু লিমিট ফিট টলারেন্স কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে ভাবছো বা CITS করবে ভাবছো, তো সেই ক্ষেত্রে যারা মেকানিক্যাল ট্রেড নিয়েছো ITI-এর ক্ষেত্রে বা ডিপ্লোমার ক্ষেত্রে, ডিপ্লোমার নর্মালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করছো তাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, বা CITS সেই ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট। লিমিট ফিট টলারেন্স বলতে কী বুঝি, লিমিট বলতে কী বুঝি, ফিট বলতে কী বুঝি, এইগুলো কেন ইম্পর্টেন্ট বা কেন আমাদের দরকার হবে ভবিষ্যতে, আমরা লিমিট ফিট টলারেন্স নিয়ে কেন এতটা চর্চিত করব বা আমাদের মধ্যে কেনই আমরা এই লিমিট ফিট টলারেন্স চ্যাপ্টারটা পড়ব, সেই নিয়ে আজকে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক আজকে টপিক। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের সাবস্ক্রাইব করলে কিন্তু আমি পরবর্তীকালে তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন বা যে ডিপ্লোমা রিলেটেড টপিক বা তোমাদের কোন জিনিসটা বুঝতে পারছো না সেই জিনিস নিয়ে তোমরা যদি কমেন্ট করো, তাহলে নেক্সট ভিডিও সেই নিয়েই ডিসকাস করা হবে, সেই নিয়েই বলা হবে। কেননা আমি আমি তোমাদের এবার ITI ল্যাবে ভিজিট করব, ঠিক আছে। আমি কোনো একটা ITI কলেজে যাব, যে তোমাদের ল্যাবে যে ভিজিট করে তোমাদের সমস্ত ডিটেল ইনফরমেশান সেই টিচারের হাত দিয়ে হোক বা আমার হাত দিয়ে হোক তোমাদের ঘরে দেখাবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা NSTI কলেজে যদি পড়াতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অলরেডি কালকে ভ্যাকেন্সি একটা আপডেট দিয়েছি। তো সেই ক্ষেত্রে সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা ডিপ্লোমা করেছো এবং তোমাদের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে তো তোমরা ITI কলেজে ইনস্ট্রাক্টর কিন্তু হতে পারবে, ঠিক আছে। তো CITS এবং ITI-এর ক্ষেত্রে কিন্তু ওই ভ্যাকেন্সিতে বলা আছে যে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, এবং ডিপ্লোমা এবং CITS-এর ক্ষেত্রে আমি বলবো বেস্ট যারা ডিপ্লোমা সায়েন্স করে ফেলেছো, সায়েন্স করার পর 4 বছর বিটেক করেছো আর 1 বছর ইন্ডাস্ট্রিয়াল তোমাদের আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো তাদের ক্ষেত্রে সুবিধা আছে, ঠিক আছে। এক মিনিট। তো দেখো, ফার্স্ট অফ অল তোমাদের জানা দরকার সেটা হচ্ছে নিড অফ লিমিট অ্যান্ড ফিট অফ টলারেন্স। কেন আমাদের দরকার বা কেন আমাদের প্রয়োজন, যে লিমিটটা কেন প্রয়োজন, লিমিটটা কেন দরকার, এবং ফিট কেন দরকার, এবং টলারেন্স কেন দরকার। তো সেই ক্ষেত্রে দেখো এখানে বলে দিয়েছে 2 parts can be the not the procedure and the identical of measurement by the any manufacturing the process, ঠিক আছে। তো দেখো যেখানে বলা আছে দুটো পার্টস, ঠিক আছে, দুটো পার্টসকে আমরা যখন আইডেন্টিক্যাল মেজারমেন্ট মানে আইডেন্টিফাই করছি দুটো পার্টস, ধরো পেন আর খাপ, পেনের মধ্যে যে খাপটা ভরছো মানে সেখানে একটা হোল থাকে, এবং শ্যাপটা যখন ওটাকে ঢুকিয়ে দিচ্ছ সেখানে কী হচ্ছে, অ্যাকচুয়ালি সেই দুটো পার্ট ক্যান বি অফ দ্য নট দ্য প্রসিডিওর, মানে সেটা কিন্তু প্রসিডিওরের মধ্যে পড়ছে না, কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে পড়ছে, ঠিক আছে। দেখো তারপরে হচ্ছে নেক্সট পয়েন্ট কি বলেছে, ইন দ্য দ্য প্রোডাকশান প্রসেস দ্য রিগার্ডলেস অফ দ্য regardless of the how well the designate of the how the carefully it is the maintain the amount the natural of the variable of the always of the extra, ঠিক আছে। তো কী বলছে দেখো, বলছে এইটা যে কোনো প্রোডাকশান প্রসেস যেখানে আমাদের ডেজিগনেট করা হয় হাউ টু কেয়ারফুলি, কেমন করে আমরা মেনটেন, এবং অ্যামাউন্ট দ্য নেচার দ্য অলওয়েজ অফ দ্য এক্সট্রা, ঠিক আছে। এখানে কোনো বলতে গেলে কোনো এক্সট্রা পজিশান সর্বদা কেয়ারফুলি মানে কি যত্ন সহকারে আমরা কোনো একটা জিনিসকে মেনটেন করছি এবং সেটাকে ডেজিগনেট করছি। ডেজিগনেট মানে হচ্ছে সেটাকে একটা ন্যাচারালিভাবে আমরা অলওয়েজ অফ দ্য এক্সট্রা, ঠিক আছে।
এবার হচ্ছে দেখো নেক্সট যে পয়েন্টটা বলা আছে, দিস ইজ দোজ দ্য ন্যাচারাল অফ দ্য ভাইব্রেশন অফ দ্য র্যান্ডম অফ দ্য নেচার, the complete of the effect of the many, the essentially of the uncomfortably of the causes, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ইউজফুলি দ্য অ্যারাইজ অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাডজাস্ট মেশিনকে অ্যাডজাস্ট করতে এবং অপারেটেড অ্যারো মানে কোনো যদি ভুল থাকে কাজের ক্ষেত্রে, ঠিক আছে। টুল ইউয়ার অফ দ্য ডিফেক্ট অফ দ্য ল মেটেরিয়াল, মানে মেটেরিয়ালের ওপরে কোনো যদি ডিফেক্ট থাকে সেই ক্ষেত্রে, ঠিক আছে। নো কম্পোনেন্ট অফ দ্য ম্যানুফ্যাকচারিং টু দ্য গিভেন দ্য ডাইমেনশান পিসেসেস ডাইমেনশান, ঠিক আছে। নো কম্পোনেন্ট, যে কোনো কম্পোনেন্টের ডাইমেনশান কিন্তু প্রপারলিভাবে প্রিসিশন হয় না, ঠিক আছে। যে কোনো কম্পোনেন্ট হতে পারে, যদি আমি স্টিল উইলের ধরতে পারি বা ভার্নিয়ার ক্যালিপারে প্রপারলিভাবে সেই তার কিন্তু যে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টটাকে তৈরি করা হয়েছে, ধরো ভার্নিয়ার ক্যালিপারটাকে একটা তৈরি করা হয়েছে, ম্যানুফ্যাকচারিং করে তৈরি করা আছে বা প্রোডাকশান করে তৈরি করা আছে, কিন্তু কম্পোনেন্টের মধ্যে যে ডাইমেনশান থাকে সেটা প্রিসিশন মানে নিখুঁত হয় না, ঠিক আছে। ইট ইস ক্যান বি দ্য অনলি দ্য মেড অফ দ্য বিটুইন দ্য টু লিমিট, দুটো লিমিট থাকে, একটা হচ্ছে আপার লিমিট যেটাকে ম্যাক্সিমাম বলা হয়, আর একটা হচ্ছে লোয়ার লিমিট যেটাকে মিনিমাম বলা হয়, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডিজাইন অফ দ্য সাজেস্ট অফ দ্য টলারেন্স লিমিট, দ্য অ্যাকসেপ্ট টু দ্য ইচ, দ্য ডিফাইন দ্য সেফ দ্য ফ্রম ইনশোর অফ দ্য স্যাটিসফ্যাক্টর অফ দ্য অপারেশন অফ দ্য সার্ভিস, ঠিক আছে। তো বলতে গেলে আমরা প্রপারলিভাবে আমরা টলারেন্স বলো, লিমিট বলো, ফিট বলো, এর যে ডাইমেনশানটা আমরা ব্যবহার করে থাকি যে বিভিন্ন শেপে, সেটা কিন্তু স্যাটিসফাই হয় না, স্যাটিসফ্যাক্টর হয় না, এবং সার্ভিসের ক্ষেত্রে যে অপারেশনের ক্ষেত্রে কিন্তু সেটা ডাইমেনশান বলো এবং ইউজটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডাইমেনশান আমরা বিভিন্ন ধরনের শেপে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। when the tolerance allow the sufficiency of the greater of the then the process the vibration the no deflect of the array, the difference of between the upper limit and lower limit is term of the permissible tolerance, ঠিক আছে। এখানে টলারেন্সে দেখা একটা এক্সাম্পল দিয়েছে, ম্যানুফ্যাকচারিং ডায়ামিটার কোনো একটা কম্পোনেন্টের ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে, শ্যাফটের ধরে নাও, ঠিক আছে। এখানে দেখো এখানে ডাইমেনশান দিয়েছে, এইটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে নেগেটিভ অ্যান্ড পজিটিভ, ঠিক আছে। নেগেটিভ অ্যান্ড পজিটিভের কথা বলা হচ্ছে, ঠিক আছে, হলো। এবার হচ্ছে টলারেন্স বলতে কি, টোটাল অফ ভাইব্রেশন অফ পারমিট অফ দ্য গিভেন দ্য ডাইমেনশান ইজ কল্ড হচ্ছে টলারেন্স। টলারেন্স বলতে আমরা কী বুঝি, টোটাল যে ভাইব্রেশন যেটা হায়ার লিমিট এবার লোয়ার লিমিটটাকে বলা হচ্ছে। এখানে টলারেন্স ক্যালকুলেট করে দিয়েছে, দেখো এখানে টলারেন্স কী হচ্ছে এইটা তোমরা বলতে পারো ইন্টারভিউতে যদি তোমাদের ধরা হয় যে টলারেন্স বলতে কী বুঝি বা হাউ টু এক্সপ্লেন টু টলারেন্স, তুমি বলে দেবে যে স্যার টলারেন্স ইকুয়াল টু হায়ার লিমিট আর লোয়ার লিমিট। এবার তোমাকে বলবে হায়ার লিমিট আর লিমিট অলওয়েজ হবে এক্সপ্লেন, তোমাকে এক্সপ্লেন করতে বলবে হায়ার লিমিট ধরেন স্যার যদি फॉर एग्जाम्पल तुम्हें एग्जाम्पल दिए बुझाबे इंग्लिशे बोलते যদি বলে বা হিন্দিতে বলতে বলে যে सर जी हम हायर लिमिट किसको बोलेंगे जिसका पॉजिटिव डायरेक्शन है, मतलब पॉजिटिव मतलब कोई डायमेंशन का 0 मतलब 0.01 ये डायमेंशन पॉजिटिव है, मतलब जो लोअर लिमिट जो होता है जिसके अंदर में नेगेटिव मतलब नीतिवाचक डायमेंशन का होता है, जैसा मान लीजिए 0.095 ये क्या है, इसके साथ इसके साथ मैच नहीं हो रहा है ना, इसलिए इस नेगेटिव पॉजिटिव का एक डिस्चार्ज पोजीशन है, ठीक है। द टोटल ऑफ द वाइब्रेशन गिवन द डायमेंशन इज कॉल्ड হচ্ছে टॉलरेंस, ठीक है। হ্যাঁ দেখো এখানে টলারেন্স তোমরা একটা মেনশান করতে পারো, সেটা দেখো এখানে বলে দেওয়া আছে। দেখো সাপোজ উই হ্যাভ দ্য 10 মিলিমিটার নাট, একটা 10 মিলিমিটারের নাট এবং 10 মিলিমিটার বোল্ট, ঠিক আছে। বাট ডু ইউ হিউম্যান দ্য মেশিন অ্যারো, ঠিক আছে। তাহলে যে মানুষটা সে কি মেশিন অ্যারো মানে মেশিনের মধ্যে সেটা ভুল দেখা যাচ্ছে, ডায়ামিটার অফ দ্য ইনসাইড অফ 9.19
8 millimeter. Therefore, of the knot will be of the knot fit of the hour jointed of the spool. The tolerance zone used for the avoid of the arrow. মানে সেটা দেখা যাচ্ছে যে টলারেন্সটা সেটা হচ্ছে সঠিকভাবে অ্যাভয়েড করা হচ্ছে এবং কিভাবে সেটা টলারেন্সটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু এখানে নিজেই ক্যালকুলেশন করে দেওয়া আছে। এর হচ্ছে দু ধরনের ক্যালকুলেশন, দু ধরনের টলারেন্স হয়, একটা হচ্ছে আনল্যাটারাল আর বাইল্যাটারাল। আনল্যাটারাল মানে হচ্ছে সেম পজিশানে থাকে এবং বাইল্যাটারাল মানে হচ্ছে বোথ সাইড, ঠিক আছে না, আচ্ছা ডিসকাস করা হবে। দেখো এখানে বলেছে আনল্যাটারাল মানে কি, হোয়েন দ্য টলারেন্স অফ দ্য ডিস্ট্রিবিউট দ্য ইজ দ্য অনলি অফ দ্য ওয়ান সাইড অফ দ্য বেসিক দ্য সাইজ ইজ নোন অফ দ্য আনল্যাটারাল টলারেন্স, ঠিক আছে। তো আনল্যাটারাল টলারেন্স বলতে আমরা কী বুঝি তোমরা বুঝে নিলে, ইন দ্য আদার ওয়ার্ড অফ দ্য টলারেন্স লিমিট অ্যান্ড আদার অফ বেসিক সাইজ অ্যান্ড দ্য ইজ, যে বেসিক সাইজটা থাকে সেটাই হচ্ছে আমাদের আনল্যাটারাল, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের বাইল্যাটারাল মানে কি, দেখো বাইল্যাটারাল মানে অলওয়েজ যেটা আছে সেটা হচ্ছে when the tolerance that is true of the either of the side of the basic size is none of the bilateral tolerance, ঠিক আছে। দেখো বাইল্যাটারাল টলারেন্স কি বলেছে এখানে, তোমাদের নর্মালি জানবে যদি বোথ সাইড হয় বা ইকুয়াল সাইড হয় বা আদার সাইড হয় তাহলে বাইল্যাটারাল, আর মানে ওয়ান সাইড বা ইচ সাইড হতে পারে সেটা হচ্ছে আনল্যাটারাল, ঠিক আছে। আগেও বলেছি তোমরা দেখতে পারো সেই ভিডিওগুলো, কিন্তু এইটা হচ্ছে মেন। তোমাদের কিন্তু আইটিআই বলো, ডিপ্লোমা বলো বা ডিগ্রি বলো, এই সমস্ত কিন্তু এই কোশ্চেন কিন্তু এইখান থেকে নিয়ে ধরবে ইন্টারভিউ, ঠিক আছে। চার্জারটা গন্ডগোল করছে, দেখছো 3% চার্জ আছে, ক্লাস নিতে পারবে না আমি জানি। কে বলছে 1 মিনিট দাঁড়াও। এবার দেখো এখানে তোমাকে নর্মালি একটা শ্যাফট এবং হোলের কিন্তু তোমাদের একটা যে পেন খাপের কথা বলেছি, ঠিক আছে, পেন অ্যান্ড শ্যাফট, ঠিক আছে। পেন শ্যাফটের দেখো এখানে বলতে গেলে নর্মালি শ্যাফট এবং হোল, ঠিক আছে। এখানে যখন ঢুকছে পেনটা তখন একটা বেসিক সাইজের মধ্যে পড়ছে, তারপরে মিনিমাম ডায়া এবং ম্যাক্সিমাম ডায়া, এই ছবিটা তোমরা নর্মালি একটা ভিজুয়ালাইজেশন করবে, ঠিক আছে। এবং বলতে গেলে তোমাদের একটা টলারেন্স এবং কীভাবে জিরো লাইনে জিরো ডিভিশানে একটা পজিশন ইন্ডিকেট করছে, তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারো পেন এবং শ্যাফট যেটা আছে, শ্যাফট পেনের যে শ্যাফট থাকে যেটা দিয়ে তুমি লেখো, ঠিক আছে, সেটা হচ্ছে শ্যাফট, আর যেটা দিয়ে তুমি ঢুকাচ্ছ সেটাই হচ্ছে পেনের হোল, ঠিক আছে। তো সেইটাকে নিয়ে কিন্তু একটা তুমি কি বলবো, এটা মনে করবে যে কিভাবে সেই জিনিসটা হোলের মধ্যে এবং শ্যাফটের মধ্যে যে লাইনগুলো বা যে ডিভিশানগুলো যাচ্ছে সেগুলোকে কিন্তু ক্যালকুলেট করবে, ঠিক আছে। এবং হচ্ছে দেখো তোমাদের যেটা আছে সম্পূর্ণ যেটা আছে সেটা হচ্ছে বেসিক সাইজ। বেসিক সাইজ কি, ইট ইজ দ্য সাইজ অফ দ্য বেস অফ দ্য হুইচ ইজ দ্য লিমিট অ্যান্ড টলারেন্স। The component can be the specify the convent of the normal size of the itself of the taking the round of the value. The basics of the size, the nominal size of the will be taking the same. তাহলে বেসিক সাইজ বলতে যেটা তোমাদের ড্রয়িংয়ে দেওয়া থাকে বা অ্যাকচুয়ালি তোমাদের যে ফিটিং জবগুলো হয় সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি যে সাইজে হয় সেটা হচ্ছে বেস সাইজ বা বেসিক সাইজ, ঠিক আছে। যে টলারেন্স বলে দেওয়া থাকে, লিমিট বলে দেওয়া থাকে, কোনো কম্পোনেন্ট বলতে ধরো এইচ ফিটিং তোমাকে কোনো একটা জব করতে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেখানে তো সমস্ত কী কী কম্পোনেন্ট লাগবে, কী কী টুল লাগবে, সমস্ত কিছু তোমাকে লেখার পর তো তুমি তোমার প্র্যাকটিক্যালি যখন পরীক্ষা হয় তখন তুমি কী করো, তখন তুমি প্রথমে প্র্যাকটিক্যালের খাতায় সম্পূর্ণ টুলগুলো লিখে নাও, লিখে নেওয়ার পর সেই টুলটা করার পর জবটাকে কী করো, জবটাকে তুমি ড্র করার পর তো ফাইনালি তোমার যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে সেগুলো লেখার পরই তো তুমি মেনলি তুমি যে তোমার কোন ধরনের সাইজ ইউজ করা হচ্ছে, ঠিক আছে, নোমিনিয়াল সাইজ, ঠিক আছে, রাউন্ড অফ দ্য ভ্যালু সেইটাই, ঠিক আছে। তারপরে যে ডিভিশন কি, দি অ্যামাউন্ট দ্য বাই দ্য হুইচ ইজ দ্য লিমিট অফ দ্য কম্পোনেন্ট দ্য ডিভিং অফ দ্য ফ্রম দ্য বেসিক সাইজ ইজ কল্ড হচ্ছে ডিভিশন। তাহলে ডিভিশন বলতে আমরা কি বুঝি, যে
আমাদের যে অ্যামাউন্ট বাই দ্য হুইচ ইজ দ্য কম্পোনেন্টের মধ্যে যে লিমিটটা কাজ করছে, অ্যামাউন্ট যে লিমিট কাজ করছে, সেটা হচ্ছে বেসিক সাইজের উপরে নির্ভর করে আমাদের ডিভিশন বলা হচ্ছে। ঠিক আছে, ডিভিশন হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে আপার বা হাই ডিভিশন বা লোয়ার ডিভিশন। ঠিক আছে, আপার বা হাই ডিভিশন, দি ডিফারেন্স অফ বিটুইন আপার লিমিট অ্যান্ড বেসিক সাইজ দ্য কম্পোনেন্ট ইজ কল্ড হচ্ছে আপার ডিভিশন। তাহলে বেসিক সাইজ এবং আপার লিমিটের মধ্যে যে ডিফারেন্স পাওয়া যায় বা পার্থক্য পাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের ইজ কল্ড হচ্ছে আপার ডিভিশন। ঠিক আছে, এবার হচ্ছে লোয়ার ডিভিশন কি, লোয়ার ডিভিশনটাও দেখো মেনলি তোমাদের বলে দিয়েছে। লোয়ার ডিভিশন, দি ডিফারেন্স অফ বিটুইন দ্য লোয়ার অফ দ্য লিমিট দ্য বেসিক সাইজ অফ দ্য কম্পোনেন্ট ইজ কল্ড হচ্ছে লোয়ার। মানে বেসিক সাইজ এবং লোয়ার লিমিট মানে একটা পজিটিভ যাচ্ছে আর একটা, এটা হচ্ছে পজিটিভ ডাইরেকশান। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নেগেটিভ। ঠিক আছে, দেখো ফান্ডামেন্টাল ডিভিশন কি, ইট ইজ দ্য ডিভিশন আইদার অফ দ্য আপার অ্যান্ড লোয়ার, মানে লোয়ার এবং আপার যেটা সমান সমানভাবে ফিক্সড ইউনিট বা ফিক্সড পজিশানে যাচ্ছে, সেটা হচ্ছে কনভার্সেশন চুজেস, সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল ডিভিশন। এবার হচ্ছে মেটেরিয়াল অফ লিমিট। ঠিক আছে, মেটেরিয়াল অফ লিমিট বলতে আমরা কি বুঝি, মেটেরিয়াল লিমিট হচ্ছে আপার লিমিট দ্য স্যাপ লিস্ট, দু ধরনের হয়, লিস্ট অফ মেটেরিয়াল কন্ডিশন যেটাকে LMC বলা হয়। ঠিক আছে, আর একটা আছে MMC হচ্ছে ম্যাক্সিমাম মেটেরিয়াল কন্ডিশন ডিনোটেড। ঠিক আছে, লোয়ার লিমিট হোল আর হচ্ছে আপার লিমিট হোল। ঠিক আছে, তো ম্যাক্সিমাম মেটেরিয়ালের ক্ষেত্রেও কিন্তু আমাদের যে হোল সিস্টেম স্যাপ সিস্টেম থাকে সেটা আপার লিমিট বা লোয়ার লিমিট। আপার মানে হচ্ছে সবসময় জানবে পজিটিভ। ঠিক আছে, পজিটিভ ডাইরেকশানে যাচ্ছে, মানে লিমিটটা পজিটিভে কাজ করছে, এবং লোয়ার হচ্ছে সবসময় নেগেটিভ। ঠিক আছে, প্লাস সাইন থাকলে, প্লাস সাইন যেটা থাকবে সেটা হচ্ছে আপার লিমিট, আর মাইনাস সাইন যেটা থাকবে সেটা হচ্ছে লোয়ার লিমিট। ঠিক আছে, হলো এইখানে দেখো ফর দ্য স্যাপ অফ দ্য এটা ম্যাক্সিমাম, এইখানে ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারো, এখানে একটা একটা টলারেন্সের বিষয় দিয়েছে। ঠিক আছে, টেপ হোল ডাইমেনশান। ঠিক আছে, ফর দ্য স্যাপের যে ম্যাক্সিমাম মেটাল লিমিট যেটা থাকে সেটা দিয়েছে 40.0.5, আর লিস্ট মেটাল যেটা থাকে সেটা হচ্ছে 39.95 মিলিমিটার। ঠিক আছে, ফর দ্য হোল এখানে তোমাদের দিয়েছে লিস্ট মেটেরিয়াল, দেখো এখানে তোমাদের দিয়েছে, এইটাই তোমাদের ক্যালকুলেশন LMN, মানে মেটাল ম্যাক্সিমাম মেটাল লিমিট, আর একটা হচ্ছে লিস্ট মেটেরিয়াল লিমিট। দেখো এখানে একটা রুল বলে দিয়েছে। ঠিক আছে, সেই রুলটা তোমাদের আবার ফলো করতে হবে। সেটা বলতে পারো ম্যাক্সিমাম হোল সাইজ মাইনাস বেসিক সাইজ ইকুয়াল টু আপার ডিভিশন, এটাও তোমরা শর্টে বলতে পারো ইন্টারভিউকে। ঠিক আছে, মিনিমাম হোল সাইজ বেসিক মাইনাস বেসিক হচ্ছে লোয়ার ডিভিশন। ঠিক আছে, স্যাপ্টের ক্ষেত্রেও ম্যাক্সিমাম স্যাপ বেসিক সাইজ মাইনাস হচ্ছে, দেখো দুটোই কিন্তু মাইনাস হচ্ছে, স্যাপ্টের ক্ষেত্রে এবং হোলের ক্ষেত্রে কিন্তু ডিভিশন, আপার ডিভিশনটা কীভাবে বার করবে এবং লোয়ার ডিভিশনটা কীভাবে বার করবে সম্পূর্ণ কিন্তু এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে, এবার আমি তো তোমার ফিট বলেও দিলাম, যে আগে তোমাদের নর্মালি ফিট কি বলতে গেলে, ফিট অফ দ্য অ্যাসেম্বল অফ দ্য হোল অ্যান্ড স্যাপ। ঠিক আছে, condition of the loosening and tightness of the between the two permitting parts become the assemble of the together। জব বলছে দুটো পার্টসকে আমরা, যেমন বলতে গেলে পেন দেখেছো অবশ্যই। ঠিক আছে, নর্মালি পেন কী হয়, পেনের মধ্যে যে কাপটায় ঢুকাও সেটা হচ্ছে হোল। ঠিক আছে, যেটা হচ্ছে ফুটো। ঠিক আছে, আর স্যাফট হচ্ছে যেটা দিয়ে তুমি লেখো। ঠিক আছে, সেটা দেওয়ার পর তুমি যখন পেটটাকে যখন টাইট করো, সে মানে তুমি খুলতেও পারো এবং টাইট করতে পারো। ঠিক আছে, তুমি আটতেও পারো আবার লুজ করতে পারো। ঠিক আছে, টাইপস অফ ফিট, ক্লিয়ারেন্স ফিট, ইন্টারফারেন্স ফিট, ট্রানজেকশনাল ফিট। ঠিক আছে, ক্লিয়ারেন্স ফিট যেটা আছে সেটা হচ্ছে নর্মালি দেখো ক্লিয়ারেন্স ফিট বলে দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, তোমাদের কিন্তু ম্যাক্সিমাম লিমিটের বিষয় বলতে গেলে টাইপস আর হচ্ছে তোমাদের রিয়েল ধরে। ঠিক আছে, আর এইগুলো একটু গ্রেড পয়েন্টগুলো দেখে নেবে। ঠিক আছে, আর কিছু। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো ক্ষতি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। এই ভিডিওটা অনেক লং হয়ে গেল। এটা হচ্ছে 2026 সালে যারা পাস আউট করবে ITI, CITS। ঠিক আছে, এবং 2025 আজকে 2025-এ যারা পাস আউট করে বসে আছে তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা হচ্ছে ইম্পর্টেন্ট। লিমিট, ফিট, টলারেন্স
এবার টলারেন্স বলতে হচ্ছে দি ডিফারেন্স অফ বিটুইন ম্যাক্সিমাম লিমিট অ্যান্ড মিনিমাম লিমিট ইজ কল্ড হচ্ছে টলারেন্স। মানে ম্যাক্সিমাম লিমিট যেটা বেরোবে, ধরো ম্যাক্সিমাম লিমিট কত বলে দিল, 1 মিনিট আমি বলে দিচ্ছি তোমাদের, টলারেন্সে একবার বলেই দিই তোমাদের। ধরো ম্যাক্সিমাম লিমিট, মিনিমাম লিমিট, ঠিক আছে। ম্যাক্সিমাম লিমিট কত দিয়েছে, ধরো 4.95, ঠিক আছে। আর সেটা মিনিমাম লিমিট কত দিয়েছে, 9.01, ঠিক আছে। এটা যেটা বেরোবে সেটা ধরো সামথিং বেরোলো 95.1 মিলিমিটার, এটাই হচ্ছে টলারেন্স। এটাই তোমাকে বাদ দিতে হবে, আমি নিজে মানিয়েছেন, ঠিক আছে। তো চলো আজকে টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।